নওসাদ সহ ধৃত 95 জনকে আজ আদালতে পেশ। ব্যাংশাল কোর্টে পুলিশে 6 লাখ। আদালত চত্বরে বিক্ষোভ আইএসএফ এর কর্মীদের। নওসাদের রাত কেটেছে জোড়াসাঁকো থানাতেই। নিরাপত্তার কারণে অন্যত্র সরানো হয়নি। মোট 95 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের রাখা হয় জোড়াসাঁকো, বউবাজার, তারাতলা থানাতে। পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ, মূলত এই দুটোই অভিযোগ রয়েছে। বেশ কিছু জামিন অযোগ্য ধারাতেও মামলা দায়ের করা হয়েছে। জোড়াসাঁকো থানা থেকে আমাদের সহকর্মী বিধান নস্কর সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, এখনকার ছবিটা কি দেখতে পাচ্ছ? নওসাদ গতকাল অসুস্থ হয়ে পড়েছিলেন, তার শারীরিক অবস্থা কেমন সে সম্পর্কে কোনো তথ্য পাচ্ছ কি? একেবারে দেখো, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তাকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই জোড়াসাঁকো থানা থেকে বার করে একেবারে ব্যাংশাল আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এবং শুধুমাত্র বিধায়ক নয়, বিধায়কের সঙ্গে আরো আইএসএফ কর্মী যারা রয়েছে তাদেরকেও কিন্তু আজকে ব্যাংশাল আদালতে তোলা হবে। গতকাল আমরা দেখেছি যে একেবারে যে আইএসএফ এর যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে কিন্তু একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়, যা কেন্দ্র করে কিন্তু একেবারে পুলিশ 94 জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী রয়েছে। একেবারে যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক ধারা দেওয়া হয়েছে। যেহেতু এই মিছিল বা এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন একেবারে বিধায়ক নওশাদ সিদ্দিকী, সেই কারণে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তাকেও গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি তার কর্মীদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। হেয়ার স্ট্রিট থানা, বউবাজার থানা সহ একাধিক জায়গায় রাখা হয়েছে আইএসএফ কর্মী যারা গ্রেপ্তার হয়েছে, তাদেরকে রাখা হয়েছে। আজকে কিন্তু একেবারে আইএসএফ বিধায়ক তাকে যেমন আদালতে তোলা হবে, পাশাপাশি আইএসএফ কর্মীদেরকেও কিন্তু একই সঙ্গে তোলা হবে। এবং থানার সামনে যে ছবিটা একবার দেখানোর চেষ্টা করি, যে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। একেবারে থানার সামনে কিন্তু আইএসএফ কর্মীরা তারা ভিড় জমিয়েছে, যাতে কোন রকম ভাবে বিশৃঙ্খলা তৈরি না হয় বা বিধায়ককে যখন বার করা হবে সেই সময় যাতে কোনোভাবেই বাধার মুখে না পড়ে বা কোন রকম ভাবে বিশৃঙ্খলা তৈরি না হয়, সব দিকে নজর রাখা হয়েছে। পুলিশের তরফ থেকে কিন্তু একেবারে ফাঁকা করে দেওয়া হয়েছে একেবারে থানার সামনে। এবং পিজন ভ্যান যে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে আদালতে, সেই গাড়িও কিন্তু থানার সামনে এসে পৌঁছেছে। আর কিছুক্ষণের মধ্যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তাকে বার করেই একেবারে পিজন ভ্যানে তোলা হবে এবং তারপরে কিন্তু রওনা দেবে ব্যাংশাল আদালতের উদ্দেশ্যে। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে জামিন অযোগ্য ধারাও কিন্তু রয়েছে, যে ধারাগুলি দেওয়া হয়েছে, যে সরকারি আধিকারিকদেরকে কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট, বেআইনিভাবে জমায়েত সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যেই। এবং যেটা অভিযোগ উঠে আসছে যে একেবারে সেই গতকালকের যে মিছিল ছিল সেই মিছিল থেকেই মূলত আইএসএফ কর্মীরা তারা কিন্তু ভাঙচুর চালায়। মূলত যে ব্যারিকেড বা যে গার্ডরেল গুলো ছিল সেই ভাঙচুর চালানোর পাশাপাশি যারা পুলিশ আধিকারিক ছিলেন তাদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে, যে কারণে কিন্তু একেবারে সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়া এবং সরকারি সম্পত্তি নষ্ট করার একটা অভিযোগ উঠছে। সেই কারণে কিন্তু সেই ধারাগুলি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই যে মিছিলের নেতৃত্বে যেহেতু নওশাদ সিদ্দিকী ছিলেন, সেই কারণে নওশাদ সিদ্দিকীকেও গ্রেপ্তার করে তাকে কিন্তু জোড়াসাঁকো থানাতেই রাখা হয়েছিল। গতকাল থেকে সারা রাত কিন্তু তিনি এই থানাতেই ছিলেন এবং আজকে কিন্তু তাকে বার করা হবে। আর কিছুক্ষণের মধ্যেই প্রস্তুতি শেষ পর্যায়ে, একেবারে পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো রকম ভাবে বিশৃঙ্খলা না তৈরি হয়, সেই দিকে নজর রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং থানার বাইরে জানিয়ে রাখি যে থানার বাইরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভিড় জমিয়েছে যারা আইএসএফ কর্মী সমর্থকরা রয়েছে, তারা ভিড় জমিয়েছে যাতে কোনোভাবেই বাধাপ্রাপ্ত না হয় বা বিধায়ক নওশাদ সিদ্দিকী তাকে যখন কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য বার করা হবে সেই সময় যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কথা বলা সম্ভব হচ্ছে, সেই দিকে কিন্তু পুলিশের তরফ থেকে নজর রাখা হয়েছে। বিধান, তুমি যেমনটা বলছিলে আমার কথা শোনা যাচ্ছে? বিধান, কথা বলবো, বিধানের সঙ্গে কথা বলবো। থানার সামনের সেই ছবি বিধান, আমি জানতে চাইছিলাম যে আইএসএফ কর্মী সমর্থকরা তারা প্রচুর সংখ্যক আইএসএফ কর্মী সমর্থক তারা একত্রিত হয়েছেন এবং দেখতে পাচ্ছি ইন্দিরা মুখোপাধ্যায় রয়েছেন, তার বিশাল সংখ্যক পুলিশও রয়েছে। আইএসএফ কর্মীরা তারা কি বলছেন এই ঘটনাকে কেন্দ্র করে, তাদের কি প্রতিক্রিয়া? দেখো, একেবারেই কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনিও থানাতে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন এবং
একেবারে তাদের যে পুলিশি অ্যারেঞ্জমেন্ট বা নওশাদ সিদ্দিকীকে যখন বার করা হবে বা কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে সেই সময় বিশৃঙ্খলা যাতে না তৈরি হয় একবার দেখানোর চেষ্টা করি যে থানার বাইরে একেবারে একাধিক যারা আইএসএফ কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু ভিড় জমিয়েছে, দেখতে পাচ্ছ একেবারে তাদেরকে কিন্তু ব্যারিকেড করে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, একেবারে থানার সামনে ফাঁকা করে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নওশাদ সিদ্দিকীকে আজকে ব্যাংশাল কোর্টে তোলা হচ্ছে, তারা কি বলছেন? একেবারে একেবারে যারা আইএসএফ কর্মী সমর্থক রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। একেবারে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তাকে রাখা হয়েছে, তাকে আর কোর্টে নিয়ে যাওয়া হবে। আপনারা তো কর্মী সমর্থক, তার সঙ্গে কথা বলার জন্য। हाँ नौसद सिद्दीकी भाईजान है, भाईजान के कार पकड़ाया, आज के कोर्ट लेके जाएगा। बात किया বিধান, বাদ পুলিশের নেই বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে? যাকে হ্যাঁ, বাদ জিজ্ঞাসা করেগা। করছো, প্রশ্ন করো, পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে তাদের? নওশাদ সিদ্দিকী ভাইজানের কালকের কোর্ট থেকে কালকের মিটিং ছিল, ধরে নিয়ে এসছে, আজকে জামিন হবে, কোর্টে নিয়ে যাবে, ও বাদ করেগা। বিরুদ্ধে নিয়েছে এইটাই অভিযোগ। গতকাল যে বিশৃঙ্খলা তৈরি হয় একেবারে তারা কথা বলতে চাইছে না, যেহেতু একেবারে থানার সামনে রয়েছে এবং সেখানে কিন্তু একেবারে যে তাদের যে অভিযোগ ছিল গতকাল থেকে করছিল যে পুলিশের বিরুদ্ধে তাদের যে মিছিল, সেই মিছিলে কোনো রকম পারমিশন দেওয়া হয়নি বা তাদেরকে মিছিল করতে গেলে আটকায় বা পুলিশের তরফ থেকে ধস্তাধস্তি যে চিত্র আমরা দেখেছি গতকাল, একেবারে পুলিশের উপরেও কিন্তু তারা ক্ষোভ উগরে দিচ্ছিলেন। কিন্তু আজকে যেহেতু যারা কর্মী সমর্থক রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু এই মুহূর্তে কথা বলতে চাইছে না, যেহেতু থানার সামনে রয়েছে। একেবারে নিরাপত্তার কারণে জোড়াসাঁকো থানাতেই থাকতে হচ্ছে নওশাদ সিদ্দিকীকে, তার শারীরিক অবস্থা কেমন কিছু জানা গেছে? দেখো, পুলিশ সূত্রে যে খবর রয়েছে একেবারে আজ ভোর 4টে নাগাদ, যেহেতু আদালতে তোলার আগেই 12 ঘন্টার মধ্যে যে শারীরিক পরীক্ষা করার নিয়ম অনুযায়ী সেই শারীরিক পরীক্ষা করানো হয়েছে। আজ ভোর 4টে নাগাদ তাকে কিন্তু শারীরিক পরীক্ষা করানো হয়েছে, মেডিকেল করানো হয়েছে। সেখান থেকে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে স্বাভাবিক রয়েছে তার শারীরিক পরিস্থিতি, যে কারণে কিন্তু তাকে আর কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে নিয়ে যাওয়া হবে। এবং শুধুমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী নয়, তার সঙ্গে সঙ্গে একেবারে আইএসএফ কর্মী সমর্থক যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা সহ বিভিন্ন থানায় তাদেরকে রাখা হয়েছে, তাদেরকেও কিন্তু একই সঙ্গে ব্যাংশাল আদালতে তোলা হবে। এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ বারবার করে পুলিশের তরফ থেকে আনা হচ্ছে, যেটা জানা যাচ্ছে যে একেবারে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি আধিকারিকদেরকে কাজে বাধা দেওয়া সহ একাধিক ধারা কিন্তু দেওয়া হয়েছে। এবং এই মিছিলের নেতৃত্বে যেহেতু ছিলেন নওশাদ সিদ্দিকী, সেই কারণে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। এবং জানা যাচ্ছে যে আইএসএফ কর্মী সমর্থক যারা রয়েছে, যারা কিন্তু যে ফুটেজ, পুলিশের যে ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজ দেখেই মূলত গ্রেপ্তার করা হয়েছে। এবং আগামী দিনে কিন্তু এই মিছিলের যারা যারা ভাঙচুর চালিয়েছে বা যাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ রয়েছে, পরবর্তী সময় তাদেরকেও গ্রেপ্তার করা হবে, এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ নিজেদের হেফাজতেও নিতে চাইবে। বিধান, ঘটনাস্থলে মানে জোড়াসাঁকো থানাতে কখন এলেন তিনি? দেখো, একেবারেই কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি কিন্তু জোড়াসাঁকো থানায় এসে পৌঁছেছে একেবারে 25 থেকে 30 মিনিট আগে তিনি এসে পৌঁছেছেন। একেবারে পুলিশি যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্ট কিন্তু তিনি নিজে দাঁড়িয়ে থেকেই কিন্তু করেছেন, যাতে করে কোনোভাবেই নওশাদ সিদ্দিকীকে যখন বার করা হবে কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি না হয়, যাতে যারা কর্মী সমর্থক রয়েছে তারা যাতে কোনোভাবে তাদের কাছে বাধাপ্রাপ্ত না হয়, সেই কারণে কিন্তু গোটা অ্যারেঞ্জমেন্ট। এই মুহূর্তে কিন্তু ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি কিন্তু বেরিয়েছে থানা থেকে, একবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। একেবারে দেখো, তিনি কিন্তু কথা বলতে চাইলেন না, এই মুহূর্তে তিনি বেরিয়ে যাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে থানা থেকে কিন্তু নওশাদ সিদ্দিকী তাকেও কিন্তু বার করে একেবারে কোর্টের উদ্দেশ্যে রওনা দেবে। আর কিছুক্ষণের মধ্যে একেবারে প্রস্তুতি কিন্তু দেখতে পাচ্ছ তুমি যে পুলিশ মোতায়েন রয়েছে প্রচুর পরিমাণে। পুলিশের যে পিজন ভ্যান, যে ভ্যানে করে নিয়ে যাওয়া হবে নওশাদ সিদ্দিকী, তাকে সেই ভ্যান কিন্তু থানার সামনে এগিয়ে নিয়ে রাখা হয়েছে একেবারে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তাকে বার করে নিয়ে যাওয়া হবে কোর্টের উদ্দেশ্যে। বেশ বেশ, বিধান তুমি সঙ্গে থাকো আমাদের। নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করার প্রতিবাদ, এবার প্রতিবাদে কিন্তু বিভিন্ন জায়গাতে প্রতিবাদের কর্মসূচি দেখা গেল।
হাড়োয়া রাজারহাট রোডের কাছে অবরোধের ছবি দেখা গেছে, পাশাপাশি আইএসএফ এর পথ অবরোধে সাময়িক যানজটেরও সৃষ্টি হয়। ভাঙড়ে বিক্ষোভ মিছিল আইএসএফ এর নওশাদের মুক্তির দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখানো হলো। একাধিক জায়গাতে আজকে বিক্ষোভের ছবি সামনে এলো। আপনারা জানেন যে গতকালে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই পরিস্থিতির পরে কিন্তু নওশাদ সিদ্দিকীকে তাকে আটক করা হয় এবং 95 জনকে টোটাল আটক করা হয়েছে। হাড়োয়া রাজারহাট রোডের কাছে অবরোধ চালানো হচ্ছে। সাতুলিয়ায় প্রতিবাদ মিছিল, একের পর এক ছবিগুলো একে একে আপনাদেরকে দেখাই। সাতুলিয়াতেও প্রতিবাদ মিছিল করা হয়েছে। ছবি দেখছেন আপনারা, নওশাদ সিদ্দিকীকে আটক করার প্রতিবাদে মিছিল করা হচ্ছে আইএসএফ এর কর্মী সমর্থকদের তরফ থেকে এবং এই প্রতিবাদে কিন্তু হাড়োয়া রাজারহাট দুটো ছবি দেখতে পাচ্ছেন, জোড়াসাঁকো এবং হাড়োয়া দুটো জায়গার ছবি দেখাচ্ছি। সাতুলিয়াতে প্রতিবাদ মিছিল সেটাও যেমন রয়েছে, জোড়াসাঁকোর ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক কর্মী সমর্থক তারা কিন্তু একেবারে ব্যারিকেডের বাইরে রয়েছেন এবং নওশাদকে বার করা হবে, থানা থেকে বার করে নিয়ে আসা হবে, ব্যাংশাল কোর্টের দিকে নিয়ে যাওয়া হবে। আপনারা জানেন যেমন পাশাপাশি ছবিটা দেখাচ্ছি আপনাদের, ছবি দেখছেন, হাড়োয়ার ছবিও দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক আইএসএফ কর্মী সমর্থকরা তারা কিন্তু এবার পথে নেমেছেন। পথে নেমে তারা প্রতিবাদ শুরু করেছেন। হাড়োয়া রাজারহাট রোডের কাছে অবরোধ হয়েছে আইএসএফ এর পথ অবরোধে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক কর্মী সমর্থক তারা যেহেতু রাস্তায় নেমেছেন, সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে। ভাঙড়েও কিন্তু দেখা গেছে বিক্ষোভ মিছিল আইএসএফ এর তরফ থেকে নওশাদের মুক্তির দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখানো হলো। বোধহয় এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীকে বার করা হচ্ছে। আমাদের সহকর্মী বিধান সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, এখনকার ছবিটা কি দেখতে পাচ্ছ? একেবারে থানার সামনে যে সংবাদ মাধ্যম এবং ক্যামেরা পার্সন যারা ছিল তাদেরকে কিন্তু সরিয়ে আনা হয়েছে একেবারে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু নওশাদ সিদ্দিকীকে বার করা হয় বলে এমনটা কিন্তু পুলিশের তরফ থেকে জানতে পারছি। যে আর এই মুহূর্তে কিন্তু তাকে বার করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলছে এবং প্রচুর পরিমাণে পুলিশ তারা কিন্তু একেবারে ব্যারিকেড এবং দড়ি দিয়ে ঘিরে দিয়েছে থানার সামনের চত্বর, যাতে কোনোভাবেই নওশাদ সিদ্দিকী আইএসএফ কর্মী সমর্থকদের কাছে বাধাপ্রাপ্ত না হয় বা তাকে ঘিরে কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি না হয়। সেই কারণে কিন্তু একেবারে পুলিশের তরফ থেকে ঘিরে দেওয়া হয়েছে। থানার সামনে তুমি দেখতে পাচ্ছ সেই পুলিশি মুভমেন্ট বা আর কি এই মুহূর্তে কিন্তু তাকে বার করা হবে এমনটা কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে বারবার করে, এবং যে কারণে কিন্তু থানার সামনে থেকে সংবাদ মাধ্যমকে সরিয়ে দেওয়া হয়েছে, দূরে সরিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ যে একেবারে পিজন ভ্যান যে গাড়িতে নিয়ে যাওয়া হবে সেই গাড়ির দরজা খুলে রাখা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তাকে বার করে এই পিজন ভ্যানে তোলা হবে এবং তারপরে কিন্তু কোর্টের উদ্দেশ্যে রওনা দেবে। সেই চিত্র একেবারে সরাসরি তুলে ধরছে আমার সহকর্মী সমীরণ। একেবারে দেখতে পাচ্ছ যে একেবারে জোড়াসাঁকো যে থানা, সেই থানার সামনে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এনকেটিভি বাংলার পর্দায় আপনারা দেখছেন সেই ছবি। প্রিজন ভ্যানের দরজা খুলে রাখা হয়েছে এবং কিছুক্ষণ আগেই দেখলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি ছিলেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছিলেন, বেশ কিছু নির্দেশ দিচ্ছিলেন এবং ছবি দেখাচ্ছি আপনাদের। হয়তো আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী বেরিয়ে এসেছেন, তাকে নিয়ে আসা হচ্ছে। নওশাদ সিদ্দিকীকে বের করে আনা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে নওশাদ সিদ্দিকীকে নিয়ে আসা হবে না, এখনো তিনি বেরোননি। তবে দেখতে পাচ্ছেন যারা কর্মী সমর্থক যারা ছিলেন, যাদেরকে আটক করে রাখা হয়েছিল 95 জন, তারা প্রত্যেকে বোধহয় বেরোচ্ছেন। ছবি দেখাচ্ছি বিধান, যারা বেরিয়ে আসছেন বাইরে স্লোগান দিতে দিতে বেরিয়ে আসছেন, আমরা দেখতে পাচ্ছি ছবিটা। বিধান, একেবারে যারা আইএসএফ কর্মী সমর্থক যাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল তারা জোড়াসাঁকো থানার সামনে বেরিয়ে আসছে একে একে এবং পিজন ভ্যানে তাদেরকে তোলা হচ্ছে, কোর্টের উদ্দেশ্যে নিয়ে তাদেরকে রওনা দেবে। এবং থানা থেকে বেরিয়েই তুমি দেখতে পাচ্ছ একেবারে আইএসএফ কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু স্লোগান দিচ্ছে যে পুলিশের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু উগরে দিচ্ছে। তারা যে প্রতিবাদে নেমেছিল তাদেরকে বাধা দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, একাধিক অভিযোগ কিন্তু তুলছে পুলিশের বিরুদ্ধে, যে কারণে তারা স্লোগান দিচ্ছে। সংবিধান বাঁচাতে লড়াই 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 চাই, সংবিধান বাঁচাতে লড়াই 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 চাই। দেখতে পেলে সেই ছবি সরাসরি দেখাচ্ছি সেই ছবি। আমাদের সহকর্মী বিধান এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, ছবিটা দেখলাম, প্রিজন ভ্যানে বেশ কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হলো, ব্যাংশাল কোর্টের আদালতের উদ্দেশ্যেই বোধহয় যাওয়া হচ্ছে, বাকিরাও তো রয়েছেন ভেতরে, আরো বেশ কিছু প্রিজন ভ্যান কি ওখানে রয়েছে? দেখো একেবারেই যে আইএসএফ কর্মী সমর্থক
যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল মোট 94 জন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ মোট 94 জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে হেয়ার স্ট্রিট থানা, বউবাজার থানা, জোড়াসাঁকো থানা বিভিন্ন থানায় রাখা ছিল। এই মুহূর্তে কিন্তু জোড়াসাঁকো থানা থেকে প্রায় 15 থেকে 17 জন যারা আইএসএফ কর্মী সমর্থক তাদেরকে কিন্তু প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে পুলিশের যে 8টি গাড়ি রয়েছে, যে গাড়ি সেই গাড়িতে করে কিন্তু নওশাদ সিদ্দিকীকে নিয়ে যাওয়া হবে। যে লাল গাড়ি, যে গাড়ি এই মুহূর্তে আমি দেখাচ্ছি এনকেটিভি বাংলার পর্দায়, আমার সহকর্মী তুলে ধরছে, সেই গাড়িতে করে কিন্তু একেবারে নওশাদ সিদ্দিকী তাকে কিন্তু নিয়ে যাওয়া বোধহয় এগিয়ে নিয়ে আসা হলো। একেবারে দেখো কিছুটা দূরে, থানার কিছুটা দূরে রাখা ছিল যে 8টি গাড়ি, সেই গাড়ি কি কিন্তু নিয়ে আসা হয়েছে একেবারে থানার সামনে। নওশাদ সিদ্দিকী কিন্তু বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছেন ছবি দেখছেন আপনারা। নওশাদ সিদ্দিকীকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাংশাল কোর্টের দিকে। বিধান কি জানতে পারছেন? নওশাদ সিদ্দিকী বেরিয়েছেন এই মুহূর্তে। লড়াই চলবে, বিজেপির বিরুদ্ধে লড়াই। তৃণমূলে এত সক্রিয় কেন? দেখো একেবারে দেখতে পেলে যে নওশাদ সিদ্দিকী তাকে কিন্তু গাড়িতে তোলা হলো, পুলিশের গাড়িতে তুলে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে ব্যাংশাল আদালতের উদ্দেশ্যে। নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু নিজেও একজন আইনজীবী, যে কারণে তিনি কিন্তু স্পষ্টভাবে বলছেন যে গতকালকের যে ঘটনা, সেই ঘটনার যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, জামিন অযোগ্য ধারা সহ একাধিক ধারা দেওয়া হয়েছে, তারই বিরুদ্ধে কিন্তু আইনিভাবে তিনি লড়াই করবেন, এমনটাও কিন্তু তার বক্তব্যে একেবারে ইঙ্গিত রয়েছে। স্পষ্ট করে তিনি জানালেন একেবারে থানা থেকে কিন্তু এই মুহূর্তে বার করে প্রথমে প্রিজন ভ্যান, সেখানে আইএসএফ বেশ কয়েকজন কর্মী সমর্থক এবং তারপরে কিন্তু পুলিশের যে 8টি গাড়ি, সেই গাড়িতে করে নওশাদ সিদ্দিকী তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে দেখতে পাচ্ছ সেই ছবি কিন্তু বারবার করে আমরা দেখাচ্ছি এনকেটিভি বাংলার পর্দায়। যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে নওশাদ সিদ্দিকী, সেই দেখতে পাচ্ছ নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু বসে রয়েছে গাড়ির মধ্যে, এবং তাকে যখন বার করা হচ্ছিল তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি স্পষ্ট করে জানিয়েছেন তিনি আইনিভাবে কিন্তু লড়াই করবেন, যেহেতু তিনি নিজেও একজন আইনজীবী। সেই কারণে গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় পুলিশের বিরুদ্ধে বারবার করে কর্মী সমর্থকরা যেমন ক্ষোভ উগরে দিচ্ছিল, সেই একইভাবে কিন্তু তিনি নিজেও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কিন্তু উগরে দিয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু তার গাড়ি একেবারে ঘিরে ধরেছে। পুলিশের তরফ থেকে কিন্তু সেই ভিড় সরিয়ে একেবারে সেই গাড়ি কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে কোর্টের উদ্দেশ্যে কিন্তু রওনা দিল। তুমি দেখতে পেলে কোর্টের উদ্দেশ্যে রওনা হলেন নওশাদ সিদ্দিকী। অনেক ধন্যবাদ বিধান তোমায়।